আফিয়া আমরা কি করছি বলো? We're identifying tenses ওকে, আর তুমি প্রথমে বলে দাও তুমি কোন ক্লাসে পড়ছো? in class 5. ওকে, আমরা ক্লাস 5-এ আছি। আমরা প্র্যাকটিস করছি আইডেন্টিফাই দ্য টেন্স। যারা সামনে ক্যাডেট পরীক্ষা দিবে বা সামনে তারা গ্রামারে অনেক বেশি দক্ষ হতে চাই, তাদের জন্য আমরা একেবারে জিরো লেভেল থেকে শুরু করেছি এবং একটি একটি গ্রামার আমরা শেষ করছি। আমরা আর্টিকেল পড়েছিলাম, আজকে আমাদের টেন্স। নেক্সট ক্লাসে আমরা পড়ব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, রাইট? নেক্সট গ্রামার। সো আজকের ক্লাসে আইডেন্টিফাই দ্য টেন্স, আমরা একটি বাক্য দেখে কিভাবে বলতে পারি যে কোন টেন্সে আছে সেটা প্র্যাকটিস করছি। আর আমাকে হেল্প করবে আমার প্রিয় স্টুডেন্ট আফিয়া। সো আফিয়া, চলো আমাকে হেল্প করো। প্রথমটি কোন টেন্স হবে, কেন হবে? It will be present continuous because there is ing form. ওকে, সো এটি হচ্ছে প্রেজেন্ট, 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 কি হবে? Continuous. কন্টিনিউয়াস, কন্টিনিউ। ও মাই গড, কি হয়েছে এটা? আনসার চলে আসছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস? এখানে এমিসার দিয়ে আইএনজি আছে, শুধু আইএনজি না, এমিসার দিয়ে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এমিসার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার এই জায়গায় যদি ওয়াজ থাকতো, কেমন আইএনজি থাকতো, তখন পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আইএনজি আছে তাই। কি আছে তাই? আইএনজি। বুঝতে পেরেছি আমরা? ওকে, থ্যাংক ইউ। আই স ইউ কোন টেন্স হবে? Past indefinite. কেন? কারণ এখানে past form আছে। ভেরি গুড। আমরা একটু লিখি আগে, পাস্ট ইনডিফিনিট, রাইট? ইনডিফিনিট। স্লাইড কিন্তু সরে যাচ্ছে, আবার সরে যাচ্ছে, রাইট? Yes, sir. পাস্ট ইনডিফিনিট। সো এটা সরবে না, একটা কাজ করি আমি, সেটা হচ্ছে এরকম। পাস্ট ইনডিফিনিট কিভাবে? এখানে ফার্স্ট ফর্ম আছে, কি আছে? Past form. বুঝতে পেরেছো? কোন ফর্ম আছে? পাস্ট ফর্ম আছে। কোন ফর্ম আছে বলে দেখি? Past পাস্ট form. ফর্ম। এই যে এই জায়গায় দেখো, এটা সি না হয়ে স হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স কি হতো? আই সি প্রেজেন্ট টেন্স। আই সি আমি দেখি, আই স আমি দেখেছিলাম। ঠিক আছে, শব্দের পরিবর্তন। পাস্ট টেন্স চেনার সবচেয়ে সহজ শব্দটা কোন ফর্মে আছে? শব্দটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? দেখো সি থেকে স হয়েছে। টেন্স কিন্তু দূরের দিকে তাকানো যাবে না, টেন্স থাকবে সাবজেক্টের পাশেই, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এখানে আমি দেখতে পাচ্ছি সি থেকে কি হয়েছে? স, পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। সেই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। অলরাইট, নাম্বার সি Is present perfect. ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ আছে, শুধু হ্যাভ থাকলে হয় না। দেখো তোমাকে আরেকটা জিনিস দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি লিখলাম আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, এ কাউ। এখন তুমি এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবে না। এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে। হ্যাভ দিয়ে হয় না প্রেজেন্ট পারফেক্ট। কি দিয়ে হয়? হ্যাভের পাশে আরেকটি ভার্ব আছে, ওই ভার্বটি হচ্ছে কি? বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তখন হয় কি? প্রেজেন্ট Present perfect. পারফেক্ট। রুলটি কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পিপি। পিপি মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। কিন্তু এখানে দেখো, এখানে জাস্ট হ্যাভ আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে? আই গো যেমন কথা, আই হ্যাভ একই কথা। আই গো আমি যাই, আই হ্যাভ আমার আছে। এটা প্রেজেন্ট, বলো না, এটা প্রেজেন্ট। Indefinite. হ্যাভ দেখে জট করে বলা যাবে না। তুমি যেমন হ্যাঁ স্যার 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 এটা হচ্ছে, এরকম বলা যাবে না, কারণ এখানে হ্যাভের পাশে আর কোনো ভার্ব নেই। কি নেই? নেই। হ্যাভও নিজেও একটা কি? ভার্ব। Verb. আবার হ্যাভ এখানে অন্য কোনো ভার্বের সামনে বসলে তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এখানে কি ভার্ব? মেইন ভার্ব। এখানে কি ভার্ব? Auxiliary verb. এটা কোন টেন্স? বলো আমার সাথে একটু বলো। Present perfect. প্রেজেন্ট, Perfect. প্রেজেন্ট Perfect. পারফেক্ট। ভেরি গুড। হি পুট দ্য বুক অন দ্য টেবল। আমি একটু চালাকি করেছি, একটা কঠিন দিয়েছি। অনেকের কথায় দেখতে পেয়েছি তোমরা সবাই এই বাক্যটি, এই সেন্টেন্সটি তোমরা কি করেছো জানো? প্রেজেন্ট টেন্স করেছো। কোন টেন্স?
Present. ইজ রং কোন টেন্স হবে Past indefinite. দেখো কেন খুব ইন্টারেস্টিং কেন পাস্ট টেন্স হবে দেখো এই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কয়টি এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কে বলতে পারে আমি বলে দিচ্ছি হি She. শি ইট রাইট ইট So, অ্যান্ড নেম যে কোনো মানুষের নাম যে কোনো বস্তুর নাম চার ধরনের হি শি ইট মানুষের নাম কোনো বস্তুর নাম থাকলে তখন প্রেজেন্ট টেন্সে কি হয় একটা এস হয় কি হয় এস হয় কি হয় এখানে যখন এস নেই তাহলে একটু প্রবলেম আছে তুমি জানো এই পুট কিন্তু তিনটাই একই রকম past form Put, হতে পারে, past put, participle put. form হতে পারে। পুট এটা কোন পুট জানো এটা হচ্ছে এই পুট প্রেজেন্ট টেন্সে হলে একটা কি থাকতো এস তাই এটি হচ্ছে আমাদের জন্য পাস্ট সিম্পল অথবা আমরা কি বলতে পারি পাস্ট ইনডিফিনিট রাইট আমি একটু ভাবে লিখছি কারণ স্লাইড মুভ হয়ে যাচ্ছে আমি অন্য প্যাটার্নে লিখছি সেজন্য ভেরি গুড পেয়েছ বুঝতে পেরেছি সমস্যাটা কি সলভ হয়েছে কোন ধরনের সমস্যা ছিল বলে দেখি এস আছে না নাই এরকম কতগুলো শব্দ আছে প্রত্যেকবার তোমার দেখতে হবে যেমন রিড হি রিডস হলে প্রেজেন্ট টেন্স হি রিড হলে পাস্ট টেন্স রেট আর কি যাই হোক সো এটা হচ্ছে পাস্ট টেন্স প্রত্যেকেই মনে হয় প্রেজেন্ট টেন্স রেখেছো রাইট অনেকে লিখিনি অনেকে এখনো একটাও লিখিনি ভেরি গুড যারা লিখিনি ধরবো আমি তাদেরকে তারপর আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 2 hours কোন Present, টেন্স present perfect continuous. কিভাবে বলে দেখি মা কিভাবে বলে দেখি Then have been হ্যাভ and বিন আইএনজি ইন্টারেস্টিং দেখো এখানে হ্যাভ থাকলে পারফেক্ট হয় আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয় সেই জন্য দুটো মিলে নাম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এটার নাম দিচ্ছি আমরা এখানে প্রেজেন্ট আমি জাস্ট প্রেজেন্ট পারফেক্ট বলো আমার সাথে একটু বলো Present perfect. continuous. ও মাই গড চলে যাচ্ছে কন্টিনিউয়াস ক্লিয়ার সবার প্রবলেম সলভ হচ্ছে Yes, sir. ওকে আই হ্যাড গন আচ্ছা আরেকটা আছে এখানে সরি কি হবে কোন টেন্স হবে Future continuous. কেন এখানে বি প্লাস আইএনজি আছে উইল বি প্লাস আইএনজি তাহলে আমরা লিখবো ফিউচার Continuous. কন্টিনিউয়াস কেন হয়েছে ING Continuous form কেন থাকলে- হয়েছে? ING form থাকলে Yes. continuous হয়। হ্যাঁ আই হ্যাড গন কি হবে Past perfect. পাস্ট পারফেক্ট আমরা এখানে লিখে দিচ্ছি পাস্ট Perfect. পারফেক্ট তুমি জানো পারফেক্ট কেন হয়েছে Yes, sir. কেন বলতে কি বি3 আছে তাই আবার পাস্ট পারফেক্ট কেন হেড আছে তাই ঠিক আছে তারপরটি কি হবে তারপরে কি হবে Past indefinite. ভেরি গুড পাস্ট কেন বলো দেখি পাস্ট কেন পাস্ট Past পাস্ট ইনডিফিনিট কেন বলো দেখি went. এটা একটা past form. কি হবে এটা একটা Past. গো থেকে কি হয়েছে ওয়েন্ট Went. গো থেকে কি ওয়েন্ট গো থেকে কি ওয়েন্ট গো থেকে কি ওয়েন্ট গো থেকে কি ওয়েন্ট এটা তো আমরা বলতেই পারবো সহজে কি হবে বলো দেখি Present indefinite. কেন হি গোস He goes. এই যে এটা দেখেও বোঝা যায় তুমি এস বাই এস দেখেও বলতে পারবা এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে প্রেজেন্ট Indefinite. প্রেজেন্ট Indefinite. প্রেজেন্ট Indefinite. প্রেজেন্ট Indefinite. প্রেজেন্ট Indefinite. প্রেজেন্ট Indefinite. গুড বয় আই ওয়াজ গোয়িং এই যে প্রথমে বলছিলাম ওয়াজ দ্য এনজি হলে ওয়াজ দ্য এনজি হয়েছে তাহলে কোন টেন্স হবে পাস্ট Continuous. পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস কি হবে Past continuous. এবার আমাকে বলো 10 out of 10 কার কার চলে আসো মঞ্চ আর কেউ আছে ওকে ফাইন এইবার দিয়ে চলে আসো রাইট ওর পাশে দাঁড়াও ওকে কোনো ভুল হয়নি তোমাদের কোথায় ভুল হয়েছে এই ডি নাম্বারটি কঠিন করে দিয়েছি কঠিন জানতে হবে কি না Yes. ঠিক আছে আর ভুল হবে ভুল করবা
তাহলে 9 পেয়েছে কে কে একটু দেখি 9 অনেক অনেক 9 ভেরি গুড ভেরি গুড তাহলে আমাদের এক্সাম কখন বলো দেখি স্যাটারডে তারপর আমরা নতুন একটা কি শুরু করব গ্রামার রাইট কয়টা পড়েছি আমরা গ্রামার Two. ওয়াও আমরা দুটো শেষ করেছি ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ